আসসালামু আলাইকুম ভিওয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিওয়ার, আজ 4/4/2024 রোজ বৃহস্পতিবার। আপনারা দেখছেন বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো ভিওয়ার, প্রতিদিনের মতন ছোট্ট কিছু আপডেট নিউজ আপনাদের মধ্যে শেয়ার করবে এবং আজকের আপডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ গত সপ্তাহ কিংবা এর আগের সপ্তাহ থেকে আজকের কিন্তু বেনাপোল বর্ডারের সব থেকে যাত্রীর চাপ বেশি। আজকের আপনি যদি লাইনগুলো ফলো করেন কিংবা ভিডিও কমপ্লিটলি দেখেন, তো বেনাপোল বর্ডারে কিন্তু আজকের সব থেকে চাপ বেশি। এখন যে ভিডিওগুলো দেখতেছেন, এটা আমি ভিডিও লেট করে করছি, সময়ের কারণে লেট হয়ে গেছে। তো এখনই যে অবস্থা দেখেন, এখনও কিন্তু পিছনে অনেক লম্বা লাইন আছে, অনেক লম্বা লাইন। আজকে বৃহস্পতিবার 4 তারিখ এপ্রিলের 4, 2024। তো প্রচুর যাত্রী, হঠাৎ করে কিন্তু আজকে একটা যাত্রীর চাপ অনেকটা বেশি ছিল। তো পাশাপাশি বলবো যে আজকে কিন্তু সারাটা দিন মনে করেন যে ইন্ডিয়াতে যাওয়ার চাপ থাকবে। পাশাপাশি আপনাদের আরও বেশ কিছু আপডেট আপনাদের যদি শেয়ার করব, যে আপডেটগুলো আপনাদের জানা খুবই জরুরি। অনেকেই এখনও পর্যন্ত জানে না বেনাপোল বর্ডার কয়টার থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে। তো আমি বলে রাখবো, বেনাপোল বর্ডার ওপেন টাইম আছে 6:30, ক্লোজিং টাইম সন্ধ্যে 6:30। এবং বলবো বর্তমান বাংলাদেশি টাকার মান, তো বাংলাদেশি টাকা এখন কিন্তু 72 টাকা প্লাস পাওয়া যাচ্ছে, এমনকি 73 টাকায় অনেক সময় উঠে যাচ্ছে, কিন্তু 72 টাকা প্লাস আছে। এবং পাশাপাশি বলবো যে এখন যদি আপনি ভারত ভ্রমণ করেন, তো এখন খুবই রিল্যাক্সে খুব সুন্দরভাবে ভারত ভ্রমণ করতে পারবেন। কারণ আমরা গত বছরে দেখেছি এই টাইমে কিন্তু প্রচুর যাত্রী থাকে। সেক্ষেত্রে যদি আপনি লাইনগুলো খেয়াল করেন, তো এখন কিন্তু বেনাপোল বর্ডারে চাপ নাই বললে চলে, খুবই কম। কিন্তু আমি বললাম যে আজকের কিন্তু বেনাপোল বর্ডারে কিছু লোক দেখা গেছে। যদি আপনি লাইনে, এটা লাইনের লাস্ট একেবারে গ্রামের ভিতরে আছে। আমি ছোটো ছোটো করে আকারে ভিডিও করার চেষ্টা করেছি, যেহেতু হাজারো কাজের ফাঁকে আমি ভিডিওটা সেভাবে করতে পারি না। তারপর আজকে লেট হয়ে গেছে ভিডিও করার। তারপর আপনাদের চেষ্টা করেছি, যেহেতু আপনাদের প্রতিনিয়ত আপনাদের আপডেট শেয়ার করি, তো তার জন্য একটু কষ্ট করে হলেও আমি কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি, যেহেতু কাজের ফাঁকে যতটুকু পারে আর কি। তো পাশাপাশি বলবো যে আজকে কিন্তু বেনাপোল বর্ডারে ভিড়টা অনেক বেশিই ছিল, সকাল থেকে অনেক বেশি ভিড় ছিল। আর রমজানের কারণে এমনিতে বর্ডারে ভিড় থাকে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আগের ভিডিও, তো এই রমজানে কিন্তু বেনাপোল বর্ডারে ভিড় ছিল না। তো সেক্ষেত্রে বলবো যদি এখন যদি আপনি ভারত ভ্রমণ করেন এই রমজানের মধ্যে, তো আমি বলবো খুব সুন্দরভাবে আপনি ভারত ভ্রমণ করতে পারবেন। কেন? কারণ গত বছর এবং তার আগের বছরও দেখেছি যে আমরা রমজান মাসে কিন্তু অনেক ভিড় পাইতাম, অনেক চাপ থাকতো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই রমজানে আমি ভিড় দেখিই নাই। মাঝে মধ্যে আমি যেমন বললাম, আজকের কিন্তু একটু ভিড় দেখছি। আজকের সকাল টাইম, এই মর্নিং টাইম আপনি যে খেয়াল করছেন, এই সকাল টাইমটা একটু ভিড় হয়। কারণটা আপনারা অনেকেই জানেন যে নাইটের অনেক গাড়ি একসাথে চলে আসে বেনাপোল বর্ডারে, অনেক গাড়ি একসাথে চলে আসে, যার কারণে ফার্স্ট মর্নিংয়ে একটু ভিড় দেখা যায়, তাছাড়া আপনি সারাদিন যদি লক্ষ্য করেন, সারাদিন কিন্তু 1টা 1:30টার পরে কিন্তু ভিড় অনেক কম থাকে। অনেকে বলে ভাই কোন টাইমটা আসলে বেনাপোল বর্ডারে ভিড় কম থাকে, তো আমি বলবো শুধুমাত্র সকাল বাদে আপনি দুপুর 1টা 2টা 3টার পরে আসলে বেনাপোল বর্ডারে আপনি ভিড় পাবেন না। তো বলবো ইন্ডিয়ার থেকে আসার ভিড়টা কিন্তু অনেক বেশি থাকে, কারণ আপনারা অনেকে জানেন ইন্ডিয়ার থেকে আসার সময় অনেক সময় লেট হয় আর কি। আপনারা অনেকে জানেন ইন্ডিয়ান ইমিগ্রেশনের মধ্যে অনেক সময় নষ্ট হয়, যেহেতু তারা কাজ খুব স্লো করে, যার কারণে কিন্তু অনেক সময় লেট হয়। আপনারা অনেকে জানেন ইন্ডিয়াতে আসার সময়টা লাগে বেশি, কিন্তু ইন্ডিয়াতে ঢোকার জন্য কিন্তু সময় খুবই কম লাগে। ওকে, কারণ কি ইন্ডিয়া যেহেতু বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ খুব ফাস্টার চলে, যার কারণে কিন্তু সময়টা খুবই কম লাগে, কিন্তু ইন্ডিয়া থেকে ফেরার পথে অনেক সময় লাগে। এবং পাশাপাশি বলবো যে এখন আপনি অনেকে বলছে ভাইয়া আমরা ইন্ডিয়াতে যাব, কেনাকাটা করে কী পরিমাণ আনতে পারবো। তো এই কথা আমি প্রায় বলি যে কেনাকাটা কিন্তু আপনি ইচ্ছা মতনই করতে পারবেন। ওকে, ইচ্ছা মতন কীভাবে? সেটা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য। ইচ্ছা মতন এই নাই যে আপনি একই আইটেমের জিনিস 5 পিসের জায়গায় 50 পিস নিয়ে আসবেন। তো 5 পিসের জায়গায় যখনই 50 পিস নিয়ে আসবেন, সেটা ব্যবসা আইটেমের মধ্যে হয়ে যাবে, তখন কিন্তু আপনার প্রবলেম হবে। কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলির জন্য আনেন, কখনো কোনো কাস্টম ইমিগ্রেশন কোনো প্রবলেম করবে না। কিন্তু অধিকাংশ মানুষ ওই ব্যবসা আইটেমের মধ্যে ফেলে, যার কারণে কিন্তু এই জিনিসটা প্রবলেম হয়। এবং পাশাপাশি আপনাদের বলে রাখবো, যদি বেনাপোল বর্ডার ইমিগ্রেশন কাস্টমের বিশেষ যে কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, জানার দরকার হয়, তো আমরা বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমাদের ফেসবুক পেজের মধ্যে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি বলবো বেনাপোল বর্ডারে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আপগ্রেড হয়ে যায়, একটা জিনিস ফিক্সেবল থাকে না। তারপরেও বলবো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের আপনার স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রাখবো। পাশাপাশি আপনাদের সরাসরি আমাদের ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে সরাসরি আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবং আপনার ইনফরমেশন আপনি জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ চেষ্টা করি হাজার কাজের মধ্যে আপনাদের ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আশা করি হয়তো আমাদের ভিডিও আপনার অনেক ভালো লাগে। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করে রাখবেন এবং আমাদের ভিডিও বেশির থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ অনেক কিছু ইনফরমেশন জানতে পারে। কারণ
আমরা লক্ষ্য করি অনেক মানুষ অনেক ভুল জানে, অনেক ভুল তথ্য জানে, যার কারণে কিন্তু অনেকের কাছ থেকে শুনে এসে অনেক কষ্ট পায়। তো অনেকে বলে যে ভাই বেনাপোল বর্ডারে অনেক হ্যারাসমেন্ট হয়। হ্যারাসমেন্টের কিছু নেই। আবার অনেকেই কিন্তু ইন্ডিয়া ভ্রমণ করে, কিন্তু ইন্ডিয়াতে ভ্রমণ করতে হলে যে ভ্রমণ ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স লাগে, এটা কিন্তু অনেকে জানে না। তো বলে রাখবো, বাংলাদেশি পাসপোর্ট যদি আপনি হন, আপনি যদি ইন্ডিয়া ভ্রমণ করেন, তো আপনার 1000 টাকা ভ্রমণ ট্যাক্স অর্থাৎ ট্রাভেল ট্যাক্স এবং 55 টাকা পোর্ট ট্যাক্স অর্থাৎ 1055 টাকা আপনার কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স আছে, এটা আপনাকে দিতে হবে। আবার ইন্ডিয়ান পাসপোর্ট প্যাসেঞ্জার যারা বাংলাদেশে আসে, এরা অধিকাংশ জানে না যে তখন যারা ইন্ডিয়ান পাসপোর্ট যারা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া ত্যাগ করবে, তাদেরও কিন্তু ট্যাক্স দেওয়া লাগে। ওকে, কারণ ইন্ডিয়ান প্যাসেঞ্জার অনেকেই মনে করে যে তারা বাংলাদেশে এসেছে ঘুরতে কিংবা যাই করতে আসছে, যখন ফিরে যাবে তখন তার কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু আমি বলবো এভরি পার্সেন্ট যখন বাংলাদেশ ত্যাগ করবে, সে ইয়ারে যান বাই রোডে যেমনি যান না কেন, আপনাকে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স অর্থাৎ ট্রাভেল ট্যাক্স দিতে হবে। তো এই ছিল ছোট্ট কিছু আপডেট, এবং আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।